হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মফিউদ্দিন, আপনি দেখছেন ব্লগ জেরিওয়ালা। তো বন্ধুরা, আজকে যেমন একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের কাছে ভিডিওটা রেডি করছি। আপনারা যেমন কি জানেন, আমি গুজরাটে চলে এসেছিলাম বাড়িতে টোটো রেখে। তো টোটোটা আমার কাছে নেই, তো সেই জন্য আপনাদের ঘরে ভিডিও দিতে পারি না। তো মোটামুটি এইখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের কাছে বোঝাবো। তো বন্ধুরা, আমার কাছে যেমন কমেন্ট আছে কি কোন কোম্পানির টোটো সব থেকে ভালো, তো আপনারা হয়তো ভাবছেন যে আমার কোম্পানির টোটো যে আমি যেটা নিয়েছি সেটা সব বলবো হয়তো সব থেকে ভালো, কিন্তু ভুল ভাবছেন। ঠিক আছে, আমি এরকম কিছু বলবো না। আমার কোম্পানির টোটো নিলে অনেক ফেসে যাবেন আর অনেক পেরেশান হতে হবে, হ্যারাসমেন্ট হতে হবে। কেমন কি বলছি কি, আমি টোটোটা নিয়ে ফেসেছি ইএমআই দিতে যখন লেট করছি। আমি তো আপনারা তো জানেন আমি ইএমআই দেবো না, সঠিকভাবে ভালোভাবে দেবো না। কেন? আমি যে টোটোটা নিয়ে হ্যারাসমেন্ট যে পেরেশানটা হচ্ছি, সেটা আমার যে ফাইন্যান্স করেছে তাকেও সেটা করতে চাই। ঠিক আছে, তো বন্ধুরা, আমি একটাই কথা বলতে চাই, আমি যে কোম্পানি টোটো নিয়েছি ওই কোম্পানি টোটো কোনো দিন নিতে যেও না, আর নেবে না। ঠিক আছে, নিলে আপনার লাইফ খারাপ হয়ে যাবে। যে টাকাটা ইনভেস্ট করবেন না, পুরো পানিতে যাবে, জলেতে যাবে। ঠিক আছে, আমি একটাই কথা বলতেছি। আর বন্ধুরা, একটাই কথা বলছি কি, ওই কোম্পানির যে মেন মালিক সে এত জোচ্চোর বলে আপনাদের বোঝাতে পারবো না। আমার গাড়ি যখন মন্দির কেটে যায় তখন আমি গাড়িটা নিয়ে যাই মেচেতায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওইখানে বলেছিল, ঠিক আছে, আমি আমার কাছে যদি স্টকে কিছু পড়ে থাকে মন্দিরে, তো আমি লাগিয়ে দেবো। তো কত টাকা খরচা হবে আমি আমাদের লোকাল মার্কেটে জিজ্ঞেস করেছিলাম। তো 1200 থেকে 1300 টাকা খরচা হবে বলেছিল। তো মোটামুটি ওইখানে যাওয়ার পরে সেও বললো 800-900 টাকা খরচা হবে ডাইরেক্ট কোম্পানির কাছে। তো 800-900 টাকা খরচা হবে। 800-900 টাকা খরচা বলে আমি করতে দিয়েছিলাম। করতে দিয়ে আসার পরে মোটামুটি সেটা করেছে 500 টাকা তাদের দিয়েছি চার্জ, আর লেবার চার্জ দিয়েছি, জল পানি খেতে দিয়েছি মোটামুটি 100 টাকার মতো। তো সেটাও মোটামুটি ওরা মানছে না। ঠিক আছে, কোম্পানি ডাইরেক্ট আমি যে ইএমআই দিতে এটা লেট করেছিলাম সেই জন্য ফোন করেছিল ফাইন্যান্স, আর যে মালিক আছে টোটোর সে নিজে মোটামুটি, তো সে নিজে মোটামুটি কনফারেন্সে আমার সঙ্গে কথা বলে। কথা বলার পরে যে সে আমাকে বলছে যে তুমি যে বলেছো যে আমি চার্জ নিয়েছি, তো হ্যাঁ আমি বলেছিলাম 1200 টাকার জায়গায় 500 টাকা আমার কাছে নিয়েছে। আর জলপানি খাবার তার মিস্ত্রির ঘরে আমি নিজে খুশি করে তাদের ঘরে 100 টাকা দিয়েছি। মিস্ত্রিরাও সাক্ষী আছে। আর ওদের কাছে যে সিসিটা চলে, সিসি ফুটেজ, আর আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা দেওয়ারও সিসি ফুটেজ আছে। ঠিক আছে, আর আমি ওদের ঘরে একটা জিনিস ভিডিও দিয়েছিলাম রিভিউ, তার মোটামুটি ফিডব্যাক যেটা ভিডিওটা বলা হয়। তো আমার কাছে ফিডব্যাক ভিডিও নিয়েছিল। তো আমি হ্যাঁ বলেছি কাজ ভালো করেছে। তো তাতে আমার হয়তো বলা হয়নি যে আমার 500 টাকা আমার কাছ থেকে চার্জ নিয়েছে, যেটার দাম মন্দিরের দাম হচ্ছিল আমার লোকাল মার্কেটে 1200 টাকা, সে 1200 টাকাটা নেয়নি, কম টাকা নিয়েছে, 500 টাকা নিয়েছে। আর আমি নিজে খুশি করে আমি মিস্ত্রিগুলোকে জল পানি খেতে দিয়েছিলাম, সেই কথাটাও বলে না। আর যে ফাইন্যান্স বালাসের সঙ্গে যখন কনফারেন্সে কথা বলার পরে মোটামুটি আমাকে বলছে যে তুমি আমাকে টাকা দিয়েছো, মিথ্যে কথা বলেছো। আমি ফাইন্যান্সওয়ালাকে বলেছি যে হ্যাঁ আমার মন্দির 3 মাসে খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য ফাইন্যান্সওয়ালা তার সঙ্গে বুঝবে, আমার সঙ্গে তো বুঝবে না। কেন? ফাইন্যান্সওয়ালা জানে না তো যে কোম্পানিটা কেমন কি না কেমন। আমরা গাড়িটা নিচ্ছি, ইউজ করছি সেই জন্য। আর যেহেতু আমি যেদিনে গাড়িটা দিতে গেছিলাম সার্ভিসের জন্য দিতে গেছিলাম মন্দিরটা চেঞ্জ করা, সেই দিনে দুটো গাড়ি ডেলিভারি হয় আমাদের ধুলাগড়েতে। তো সেই দুটো গাড়ির মধ্যে একটা গাড়িতে আমি আসি, একটা গাড়ির মধ্যে মোটামুটি আস্তে আস্তে ব্যাটারি যে জ্যাক আছে সেই জ্যাক পুড়ে যায়। আপনাদের বললে হয়তো অবাস্তব লাগবে, ভিডিওর ক্লিপ আছে, ক্লিপটা আপনারা দেখে নিন। ঠিক আছে, মিথ্যে কথা আমি বলবো না, এই ক্লিপটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এ দেখো, এটা ইন্দো হুইলসেরই গাড়ি। ঠিক আছে, নতুন গাড়ি, আজকে ডেলিভারি হচ্ছে গাড়িটা ডেলিভারি হচ্ছে। এটা পুরো দেখো, এটা পুড়ে গলে পড়ে যাচ্ছে। দেখো গলে যাচ্ছে, দেখো এটা গলে পড়ছে। ঠিক আছে, এরকম ভাবে সেম কেস। ঠিক আছে, আর গন্ধ বেরোচ্ছে, গরমে হিট হয়ে যাচ্ছে গাড়ি। মেচেতে থেকে পাঁচলার আগে এসে জ্যাক পুড়ে যায়, ধুলোগড়েও আসে না। ঠিক আছে, তো গাড়িটা ধুলোগড়ে ডেলিভারি হতো। আর আমার সঙ্গে সেম প্রবলেম আমতায় হয়েছিল। ঠিক আছে, তো আপনারা আমার যে কোম্পানি ইন্দো হুইলস, এই কোম্পানি গাড়ি আপনারা নেবেন না, আপনাদের কাছে জোড়াত করে বলছি। ঠিক আছে, তো বন্ধুরা, আমার কাছে এরকম কমেন্ট আছে যে কোন কোম্পানির টোটো সব থেকে ভালো। তো আমি কিছু ভিডিও দেখে কিছু স্ক্রিনশট রেখেছি আপনাদের জন্য, যে ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এতে সবথেকে ভালো যেটা সুন্দর ফিচার্স আছে, এতে ইঞ্জিন ফিট করা যাবে। ইঞ্জিন ফিট করা গেলে মোটামুটি আপনারা মাইলেজ এক্সট্রা পাবেন। আর যেটা এর যে সকারের জায়গায় পিছনে সে সকার নেই, তার জায়গায় স্প্রিং ইউজ করা হয়েছে। তো স্প্রিংটা এই জন্য ইউজ করা হয়েছে যেটা লোডিংয়ে গাড়ি পাল্টি না খায়। ঠিক আছে, তো সেই জন্য এই স্প্রিংটা ইউজ করা হয়েছে, সাইডে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এর যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এর ব্যাটারির পিছনে, ঠিক আছে, পিছনে ব্যাক ক্যামেরা আছে। তো গাড়িটার মধ্যে অনেক কিছু ফিচার্স এক্সট্রা দেওয়া আছে, সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের কাছে সাজেস্ট করছি, এই কোম্পানির গাড়িটা আপনাদের নিতে বলছি। ঠিক আছে, তো পিছনে ব্যাক ক্যামেরা আছে। রিভার্স করলে যখন আপনারা গাড়িটা পিছনে নিয়ে যাবে তখন আপনারা ক্যামেরা দেখে পার্কিং করতে পারবেন ভালো করে, অসুবিধা হবে না। ঠিক আছে, আমার যে গাড়িটা দেখতে পেয়েছিলেন আপনারা সিঙ্গেল ফ্লেক্সি, এতে ডবল ফ্লেক্সি আছে। ঠিক আছে, এটা ব্যাক সাইডেও ফ্লেক্সি হয়, ফ্রন্ট সাইডেও ফ্লেক্সি হয়, তো মোটামুটি ডবল ফ্লেক্সি। আচ্ছা, এর সঙ্গে চাকা যেটা এক্সট্রা দেওয়া হয় সব গাড়িতে মোটামুটি এতেও পেয়ে যাবেন।
আচ্ছা, এর ওপরে ফল সিলিংটা দেখতে পাচ্ছেন, ওপরে যে ফল সিলিংটা আছে এটা গরমকে রক্ষা করার জন্য, গরমের তাপমাত্রাটা একটু কমিয়ে দেয়, ঠিক আছে, সেই জন্য। আর পেয়ে যাচ্ছেন এতে মোটামুটি ফ্যান পেয়ে যাচ্ছেন, এটা অ্যাডজাস্টেবল ফ্যান, মোটামুটি এটা অ্যাডজাস্ট করতে পারবে আপনার সুবিধে মতো, এটা ঘুরিয়ে নিতে পারবেন। আর মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন, মিউজিক সিস্টেমটা দেখতে পাচ্ছেন, যেমন কি আপনারা ফটোটা স্ক্রিনশটটা দেখুন, আপনারা মিউজিক সিস্টেম এর সঙ্গেই পাচ্ছেন। আচ্ছা, আরও এতে সুন্দর সুন্দর ফিচার্স আছে। আর টোটো গাড়িটা পুরো দেখতে ফুল মডেলটা এমনই, ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর সঙ্গে চাবিতে রিমোট নেই, চাবি সহ রিমোট নেই, সিঙ্গেল রিমোট আলাদা, কি আলাদা, আর চাবি আলাদা, মোটামুটি দেখতে পাচ্ছেন। এত সুন্দর সুন্দর ফিচার্স আছে আমার যে সাজেস্ট। আর এতে যত মোটামুটি লোহা ইউজ করা হয়েছে, যত রড ইউজ করা হয়েছে, সব জিন্দালের রড ইউজ করা হয়েছে, ভালো হাই কোয়ালিটির রড ইউজ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন, এটা ফলো করুন। আচ্ছা, মোবাইল হোল্ডার পেয়ে যাচ্ছেন, মোবাইল হোল্ডার যেটা আপনারা ম্যাপ দেখে বা চার্জিংও এর সঙ্গে চার্জিং প্রোভাইড করা হয়েছে, চার্জিং কেবল প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, এরকম 1200 ওয়াটের মোটর ইউজ করা হয়েছে, 1200 ওয়াটের কন্ট্রোলারও ইউজ করা হয়েছে, ঠিক আছে। সাইডে দেখুন, ফটোটা ফলো করবেন সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, আরও কিছু জিনিস আপনাদের বলে দিই, এর যে গাড়িটা যে পাল্টি না হওয়ার জন্য, যে সাইডে যে দেখতে পাচ্ছেন পাল্টি না হওয়ার জন্য এক্সট্রা যে ক্রসিংভাবে রড ইউজ করা হয়েছে, ঠিক আছে, গাড়িটা পাল্টি না খায়। আচ্ছা, এটা যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এটা গাড়িটা মোটামুটি চাকাটাকে একই রাখবে, ঠিক আছে, প্যাসেঞ্জার আপ ডাউন হলে মোটামুটি গাড়িটা পড়লে গাড়িটা আপনার পাল্টি খাবে না, ঠিক আছে। তো মোটামুটি ভালো ভালো ফিচার্স। আচ্ছা, এর উপরে যে ছাদে স্টিলটা ইউজ করা হয়েছে, কালার সহ দেখতে পাচ্ছেন, কোয়ালিটি কত সুন্দর, বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, হাই কোয়ালিটির মোটামুটি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার, এখানে আপনি দেখতে পাচ্ছেন আর কি মোটামুটি এই যে মন্দির ইউজ করা হয়েছে, সেই মন্দিরটা মোটরের সঙ্গে মন্দিরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আচ্ছা, আচ্ছা, এই যে মোটামুটি কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, কন্ট্রোলারটা এরকমভাবে পেয়ে যাচ্ছেন, মোটামুটি শকার। আচ্ছা, চ্যাসিসের রড আছে, রাউন্ড চ্যাসিস আছে, ঠিক আছে। আচ্ছা, ব্রেক শু যেটা দেখতে পাচ্ছেন, ব্রেক শুটা কেমন আছে দেখুন, ব্রেক শুটা কত হাই কোয়ালিটি, কত ভালো। আপনারা একটু ফলো করবেন, স্ক্রিনশটটা ফলো করবেন এই সাইডে দেখতে পাচ্ছেন। আর ভিডিও যদি প্রথমবার আসেন, ভিডিওটাকে লাইক করে একটা মতামত জানাবেন, আপনারা কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা। আমি যে সাজেস্ট করছি এটা নিতে হবে এর কোনো মানে নেই, আপনাদের মানে এই ভিডিও যদি আপনারা পুরো ভিডিও দেখতে চান, পুরো রিভিউ দেখতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, পুরো ভিডিওটা এসে দেখতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আরেকটা যে এক্সট্রা ফিচার্স যেটা বলছিলাম আপনাদের ঘরে, ইঞ্জিন, এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সাইডে দেখুন, এই যে ইঞ্জিনটা যদি আপনারা লাগান এক্সট্রা মাইলেজ পাবেন, ঠিক আছে। 120 কিলোমিটার, যেটা আপনাদের লিথিয়াম ব্যাটারি আমরা কোম্পানি যেটা ক্লেম করে, 120 কিলোমিটারের আগেও আপনারা যেতে পারবেন যদি এতে পেট্রোল ইউজ করেন। তো এটা পেট্রোল ইউজ করার জন্য এটা লাগাতে ইনস্টল করতে মোটামুটি 22 থেকে 23 হাজার টাকা এক্সট্রা খরচা হয়। তো মোটামুটি ওইটা যদি করিয়ে নিতে পারেন, আপনার গাড়ি খুব সুন্দর হয়ে যাবে। বলতে পারবো যে মোটামুটি 120 কেন 150 কিলোমিটার 200 কিলোমিটার আপনারা যেতে পারবেন, ঠিক আছে। আর একটা যেটা বলতে চাইছি কি, এই যে এতে যে পেট্রোলটাই আপনারা ইউজ করবেন, এতে গাড়ি যাবে না, ঠিক আছে। এতে শুধু আপনার যে টোটোর ব্যাটারিটা আছে ওটা চার্জ হবে, চার্জের জন্য আপনার মাইলেজটা এক্সট্রা পাবেন। আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। আচ্ছা, এই যে ব্যাক ক্যামেরাটা পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি কমপ্লিট করে দিলাম আপনাদের কাছে পুরোটা। আপনারা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবেন, বাবা আমি যদি কিছু মিস করে থাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন, পরের ভিডিওতে আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্রথমবার দেখলেন, আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বাঙালি ভালোবাসবেন, এটুকু আমি আশা করি সাপোর্ট করবেন।